এখানে পুরানো খোঁজ মানে অনেক আগে হেঁটে গেছে হয়তো, ওই না 5-6 দিন আগে হেঁটেছে। 5-6 দিন আগে হেঁটেছে, মাটি পড়ে মানে পলি পড়ে গেছে। তার মানে কত বড় খোঁজ মানে দেখা যাচ্ছে। হ্যাঁ অনেক বড়। দেখো ওইখান থেকে ওইখানে উঠে গেছে। সুন্দরবনের কিন্তু যতগুলো পাখি আছে তার থেকে সবচেয়ে বড় পাখি কিন্তু এই মদন টাক। গভীর জঙ্গলে ছাড়া কিন্তু এই পাখির দেখা মেলে না। প্রচুর বড়, এই ছুটছে দেখো। বিশাল বড় তো। ও বাবা, দাঁড়ালো না, বন্ধুদের দেখাতে পারলাম না। নমস্কার বন্ধুরা, অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। আজ কিন্তু গভীর জঙ্গলে বাবা মা আর জেঠুর সঙ্গে চিংড়ি মাছ সংগ্রহ করতে যাচ্ছি। এখন কিন্তু মরা কোটাল চলছে, এই সময় কিন্তু রিস্কটা একটু বেশি। তারপরেও কিন্তু আমরা আজকে বেরিয়ে পড়েছি, অনেক দূরে যাব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। দেখা হচ্ছে নদীতে গিয়ে। দেখতে দেখতে আমরা কিন্তু গভীর জঙ্গলে পৌঁছে গেছি। এখানে মূলত দুটো বলাক, একটা তীরখালি বলাক আর একটা মরিচঝাপির বলাক। আমরা তীরখালি বলাকের সাইড ধরে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তা দুটো খুশির খবর আছে। খুশির খবর কিন্তু বন্ধুদের উদ্দেশ্যে মাম কিন্তু বলবে। মাম তুমি বল। দেখতে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে 10,000 দর্শক কিন্তু হয়ে গেছে। সব কিন্তু ঈশ্বরের কৃপায় আর আপনাদের আশীর্বাদে। এইভাবে আমাদের পাশে থাকবেন, আগামী দিনগুলো আমরা এইভাবে এগিয়ে যেতে পারি যেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমাদের নৌকার পাশেই কিন্তু আমার সেই শ্রদ্ধা, যাকে দেখা গিয়েছিল নবাবদির খাল, খনিখালি। আবারও গভীর জঙ্গলে যাওয়ার কিন্তু আমাদের প্রোগ্রাম হচ্ছে, শ্রদ্ধা বলছিল। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুদেরকে কিন্তু এর আগে এক ঘেলে জাল টানা দেখিয়েছি, আজকে কিন্তু এক ঘেলে জাল না, আজকে কিন্তু খেওলা জাল দিয়ে চিংড়ি মাছ সংগ্রহ করব আমরা। আর আজকে কিন্তু রাতের বেলা না, আজকে কিন্তু দিনের বেলায় আমরা চলে আসলাম এই খেওলা জালটা পাওয়ার জন্য। আর ওই এখন কিন্তু একদম মরা কোটাল চলছে, জলটা বেশি স্রোত হয় না। এই সময় কিন্তু নদীতে খুব একটা লোকজন আসে না। একটু কথাবার্তা একটু আসতে বলতে হবে, কারণ গভীর জঙ্গলের ব্যাপার। জঙ্গল বুঝতে পারছো। হ্যাঁ, মা ভবানী। দেখা যাক আমাদের প্রথম খেমনে কতটা চিংড়ি মাছ আমরা মারতে পারি। লাভ দিচ্ছে চিংড়ি মাছ ভালোই। জালের উপরে চলে গেল, সেটা হবে হবে মাছ হবে। সব বড় সাইজের চিংড়ি মাছ। সব বড় বড় সাইজের চিংড়ি মাছ। আগে দেখেছিলাম এর থেকে একটা বড় গামলা, এক গামলা রাতের বেলা মা দেখিয়েছিলাম। দিনে কতটা পাই দেখাবো। করে জাল লাগে, এই পরিষ্কার জল তো, মাছটা একবার লাভ দিলে অনেকটা দূরে চলে যাবে, মাছ আর এখানে পাওয়া যাবে। আবারও কিন্তু কেমন মারা হচ্ছে। ধরো পুরো ফাঁকা চর।
মাছ ছোট বড় সব রকম আছে। এক খাওয়ানে কিন্তু এতটা মাছ হলো। ওদিকে যাবো, আগে ভিতরটা বইয়ে আসি। মানুষের উপর দিয়ে লক্ষ্য করবে। হ্যাঁ, এখানে মাছ অল্প আর ছোট ছোট খুব। সব খালের ভিতরে হবে মাছ। এবার আমরা খালের ভিতরে কিন্তু কেমন মারবো, তো আপনারা দেখতে থাকুন। হরে কৃষ্ণ। এই সময় কিন্তু নদীতে কোনো লোক নেই, মানুষজন নেই এই সময় নিরিবিলি। মরকটাও তো তো জাল ফেলা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবারেও হয়েছে ভালো। আমার এক বন্ধু কমেন্ট করেছিল যে দাদা আপনি কেন বারবার মা ভবানীর নাম স্মরণ করেন? মা দুর্গার 52 খণ্ডের এক খণ্ডের মা দুর্গার এক রূপ মা ভবানী। মা ভবানীর নাম করলে মা ভবানী বিপদ নাশেনি। মানে আমাদের জঙ্গলে যে বিভিন্ন রকমের বিপদ আমাদের হতে পারে, মা ভবানীর নাম করলে আমরা সেই সব বিপদ নাশিনি, মানে মা ভবানী সেই সব বিপদ থেকে আমাদের রক্ষা করবে। সেজন্য বারবার আমরা জঙ্গলে মা ভবানীর নামটা নিয়ে থাকি। দেখবেন যে কোনো মানুষ বাড়ি থেকে বেরোবার সময় শ্রী দুর্গা করে যাত্রা শুরু করে। দুর্গা হচ্ছে দুর্গতি নাশিনী, বিশ্বজননী। মানে যতই তোমার বিপদ আসুক না কেন, মা দুর্গা তার ছত্রছায়ায় সে মা কিন্তু সন্তানদের ডাকবে, কোনো বিপদের আঁচ কিন্তু লাগতে দেবে। একটা গোদা পড়েছে অনেকগুলো মাছ পড়ছে, একটু মাঝে মাঝে পাতলা করে দিতে হবে। এখান ছাড়াও কিন্তু আমরা আরো 2-3টে খালে যাবো। জালের উপরে একটা মাছ উঠবে। হ্যাঁ, দেখা যাচ্ছে না? এখান থেকে দেখা যাচ্ছে না যদিও। ওই দেখ চলে গেল। যা মাছ তো লাফাচ্ছে ভালোই। মেঘলা ওয়েদার, কিন্তু খুব একটা রোদও না, আবার খুব একটা হাওয়া দেওয়াও দিচ্ছে না। মুখির এখন ভালো, মানে সাইজের পুরো হ্যাঁ, মাছ পড়তেছে কিন্তু ভালো, কিন্তু একটু সাইজটা ছোট। দেখো না চিংড়ি দেখো লাভ দিচ্ছে তো। ছোট মাছগুলো, ছোট ছোট মাছ। ছোট ছোট ওগুলো 15 টাকা খাওয়া, তাই না? হ্যাঁ, আরে বড়গুলো তো 25 টাকা। তো বুটে যখন চলবা আস্তে আস্তে একটু নাড়াচাড়া করো, একটা ঝাঁকুনি পড়ে ছোট নৌকা তো। লাফাচ্ছে প্রচুর মাছগুলো। আমরা কিন্তু খালের অনেকটাই ভেতরের দিকে আস্তে আস্তে জাল মারতে মারতে কিন্তু যাচ্ছি। এটা কিন্তু দুটো খাল দুই দিকে চলে গেছে। মারবো এপাশে জঙ্গল, ওখানেও ওপাশেও জঙ্গল, এপাশেও জঙ্গল।
এই অজানা সুন্দরবন থেকে আমাদের মাম কিন্তু একদম নিখুঁত করে সুন্দরবনটাকে আগে বন্ধুদেরকে দেবে। এই বিশ্ববিখ্যাত সুন্দরবন কিন্তু প্রত্যেকটা মানুষের একদম কাছে কিন্তু আমার মাম পৌঁছে দিচ্ছে। মাছ হয়ে গেল মোটামুটি। ডানিটা চলল ফাঁকা করো। একটা বক কিন্তু এমনভাবে বসে আছে খাদের সামনে, কিন্তু বোঝা যাচ্ছে না। ওরাও কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছে খাবার সংগ্রহ করার জন্য। ডানি জঙ্গল, বাঁয়ে জঙ্গল, চারিদিকে লক্ষ্য রাখতো মাম। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর ওপাশে সবটাই কিন্তু নদী। গাঁড়াল নদী সামনে তো একদিনে ওই দিকে ওই জায়গাতে খেয়ে একটা খোঁজ আরে দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা এখানে আর মাছ ছোট ছোট চিংড়ি মাছ, চাওড়া চিংড়ি দরকার। দূরে কিন্তু ওখানে যাই দেখি কাছাকাছি কিসে হেঁটেছে হয়তো, তাই না? দেখি যাই, হরিণও হাঁটতে পারে। খেয়াল করবো চারিদিকে পুরানো দুই একদিন আগে হেঁটেছে। মাম চারিদিকে লক্ষ্য করো, চারিদিকে লক্ষ্য রাখতো। আর মার নাম করুন। ওপাশে আবার ধানি বনও আছে দূরে। ওইখানটায় দাম ভয়টা বেশি। হ্যাঁ, এখান থেকে হ্যাঁ পুরানো, এখান থেকে হেঁটেছিল এটা পুরানো। কি ওই বাবা মামা মামা খোঁজ, এখান থেকে হেঁটেছিল পুরানো, এটা পুরানো খোঁজ। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম পুরানো খোঁজ। চলো আমরা অন্য খালে চলে যাই। আমার মারবার সামনে না, উপরের দিকে লক্ষ্য রাখো। এখানে পুরানো খোঁজ মানে অনেক আগে হেঁটে গেছে হয়তো, ওই না 5-6 দিন আগে হেঁটেছে। 5-6 দিন আগে হেঁটেছে, মাটি পড়ে মানে পলি পড়ে গেছে। তার মানে বসে কত বড় খোঁজ মানে দেখা যাচ্ছে। হ্যাঁ অনেক বড়। দেখো ওইখান থেকে ওইখানে উঠে গেছে। এখানে লোক আবার পাটা জাল দিয়ে উপরে চলে এ পাশটায় বন্ধুদেরকে একটু ভালোভাবে দেখায়। হ্যাঁ, এপাশে কিন্তু একটা খাল চলে গেছে, খালের মাথায় কিন্তু ধানি বন। তুমি বের করো, বের করো, বের করো, ওকে বের করো। কদিন আগে হেঁটে ধরতে নেই মাছগুলো বড়। মাম বস, আবার একটা খালে মুখে যাও। আমাদের কিন্তু এতটা মাছ হয়েছে, সব চিংড়ি মাছ। তো আপনারা দেখতে থাকুন। এই খালটা বলো খুব একটা ভিতরে যাবো না, কারণ এই খালটা খুব খাড়াই খাল আর পাড়টা অনেকটা হাইট। সামনের দিকে চলে যাচ্ছে। এইখানে কিন্তু সবসময় কিন্তু হরিণ আরও বিভিন্ন রকম পাখি পশু কিন্তু দেখা মেলে। দেখা যাক আছে দেখানো যায়। তো বন্ধুদেরকে কি কি আমরা দেখাতে পারি, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। ঠিক আছে, লাভাইনি বিরাট মাছ পড়েছে ভালোই।
আগে খুব চালাক মাছ, মোটে শব্দ করে ভালোই চিংড়ি মাছ পড়েছে কিন্তু। সব সাইজে চিংড়ি। কতটা চিংড়ি মাছ পড়ছে এখানে কিন্তু অনেকটাই চিংড়ি মাছ পড়েছে। বড় সাইজ। সব বড় চিংড়ি মাছ। এর আগে ছোট পাইছি, আর এবার বড়। ছোট মাছটা ছাড়ি দেবো। বেশি করে এটা বড় হোক। ভাঙা জালে ভিডিও আবার করতে হবে আমার, ওই মাছটাই আমাদের জালে বাঁধবে। কাজ চালে বাজে তার ঠিক নেই। আগো দেখো মা, কত বড় চিংড়ি মাছ দেখো। প্রচুর বড় বড় চিংড়ি মাছ। যে কটা মাছ হয়েছে খুব বড় বড়। আমরা কিন্তু আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তো আমরা দেখতে থাকুন। সুন্দরবনের যে বিখ্যাত পাখি মদন টাক, সেই পাখিটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। বন্ধুদেরকে কতটুকু দেখাতে পারি, সুন্দরবনের কিন্তু যতগুলো পাখি আছে তার থেকে সবচেয়ে বড় পাখি কিন্তু এই মদন টাক। গভীর জঙ্গলে ছাড়া কিন্তু এই পাখির দেখা মেলে না। প্রচুর বড়, এই ছুটছে দেখো। কি বিশাল বড় তো। ও বাবা, দাঁড়ালো না, বন্ধুদের দেখাতে পারলাম। সে উড়ে কিন্তু গাছের মাথায় গিয়ে বসলো। লক্ষ্য রাখতো আমার। তো দেখা যাক, আবারও নেমে আসতে পারে। গাছটার কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি। বন্ধুদেরকে কিন্তু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। বড় বড় ডানা, প্রচুর বড় ডানা। বিশাল বড় তো। গাছের উপর বসে আছে, গাছের উপরে দমে আছে। উড়ে চলে যাবে মনে হয় মা, উড়ে চলে যাবে। প্রচুর বড় পাখি। কি এত বড় বাবা, এত বড়! দূর থেকে তো মনে হচ্ছিল ছোট ছোট, কিন্তু কাছে এসে দেখছি প্রচুর বড় পাখি। বিশাল বড় পাখি। কি অবস্থা! বিশাল সাইজ, বিশাল বড়, দারুণ। পুরো বাজ পাখির মতো। বাস পাখির থেকে বড়। যাক, সুন্দরবনে এসে বন্ধুদের মদন টাক পাখি দেখালাম, খুব ভালো লাগলো। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এই সময় কিন্তু মামের ভিতর দিয়ে হরিণ দেখা যায়। বন্ধুদেরকে কতটুকু দেখাতে পারি দেখানোর চেষ্টা করব, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আমরা কিন্তু আর একটা খালের মুখে চলে এসেছি, এখানটায় জাল ফেলবো। আগে দুটো খালে কিন্তু ভালো মাছ পেয়ে গেছি, মাছগুলো একটু দেখাবো বন্ধুদের। দুটো খাল থেকে কিন্তু অতটা চিংড়ি মাছ আমরা কিন্তু সংগ্রহ বলে মাছ মাম, কালো বেলে। কালো বেলে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ধানি বনও আছে দেখছি। লক্ষ্য করবি মা, ভয়ও আছে। লক্ষ্য করবি ধানের খোলে থাকলে কিন্তু যে জায়গা যতটা সুন্দর, সেই জায়গা ততটা ভয়ঙ্কর। এখানে কিন্তু বহু অর্থ খরচ করেও কিন্তু আসা যাবে না, কারণ এখানে ট্যুরের কোনো পারমিশন নেই। মাছ লাভ কাটিনি। ধানের গাছগুলো কিরম বড় হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে। ধানি গাছের যে সাইডটা খোঁজ, হরিণ খোঁজ নাম দেয়। আমরা যাচ্ছি ওখানে, কাছে যাবো। ঝেড়ে যাও কটা চাওড়া চিংড়ি মাছ। বড় বড় চাওড়া চিংড়ি পড়েছে কিন্তু ভালোই। এই পাড়টা কিন্তু প্রচুর উঁচু, আর এখানে ধানি বন কিন্তু ছেয়ে আছে। প্রচুর উঁচু পাড়।
মাছও করে ভালো। দেখা একটু বড় দিস। এই হচ্ছে পেয়েছি। ভালো মাছ পড়েছে না? হ্যাঁ আর আমার সব মাছ ধরো, জালটা ধরো। দেখ উপরে উঠে গেছে মাছ, মূলে নিয়ে উঠে গেছে। প্রচুর মাছ। আমাদের বাড়ির ধারে কিন্তু এত মাছ পাওয়া যায় না, আমরা কিন্তু অনেকটাই দূরে চলে এসেছি, তার জন্য কিন্তু এত মাছ পাওয়া যাচ্ছে। একদম জোর করে রাখো, এমন পাতা বসতে হবে, ঠিক আছে? পরে বাড়ি খুব সুন্দর জায়গা, দেখলেই কিন্তু মনে হবে একবার এসে ঘুরে যাই, কিন্তু এখানে ট্যুরের কোনো পারমিশন নেই। মাছ উপরে এই খালটার ভেতরে কিন্তু অনেক জল আছে। প্রচুর মাছ পড়েছে। দেখ জাল সাদা হয়ে গেছে। বর্ষাও কিন্তু ফুটিয়েছে আবার। পার্শে মাছও পড়েছে। হয়তো খেয়াল করো, এই পাড়টা কিন্তু প্রচুর উঁচু পাড়, প্রচুর উঁচু পাড়, ওপরে কিছুই দেখা যাচ্ছে না। আর এ পাড়টা কিন্তু চড়া পাড়। প্রচুর মাছ লাফাচ্ছে কিন্তু। জঙ্গলের ভেতরে কিন্তু টিয়া পাখিও ডাকছে। বেশি ভেতর যেতে না, মানে উপরে কিছু দেখা যাচ্ছে না, সব আছে। মাছও পড়ছে কিন্তু ভালোই। যত ভেতরের দিকে যাচ্ছি তত মাছ বেশি পাওয়া যাচ্ছে। হ্যাঁ মাছ আছে। আজকের ভিডিওটা কিন্তু খুব রিস্কে বানাতে হচ্ছে, কারণ এপার পুরো চড়া পাড়, আর ওয়েদারটা কিন্তু খুব খারাপ, কিছুই কিন্তু ভালো দেখা যাচ্ছে না, কুয়াশা কুয়াশা মতো। মাছটা খুব কত পয়সা মাছ পেয়েছে। প্রচুর বড় বড় পার্শে মাছ। আর জঙ্গলের ভেতর টিয়া পাখি ডাকছে কিন্তু প্রচুর। আরো বই যাচ্ছে না, দুই সাইডে মাছ লাভ যাচ্ছে। যত ভেতরে যাচ্ছি তত মাছ পড়ছে ভালো। কম এবারে সামনে দিয়ে একটা দিই। নদী আর দেখা যাচ্ছে না, যে নদীর থেকে আমরা ঢুকেছি সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। পাহাড় দেখা যাচ্ছে না। খুব খারাপ না, তুমি ও খাওয়া তুমি জালে থাকতে। প্রচুর উঁচু পাহাড়। দেখো এই জায়গাতে মনে হচ্ছে পেঁচা বাড়ি। হ্যাঁ
আর বেশি ভেতরে যেতে হবে। হ্যাঁ আমরা কিন্তু মাছ মারতে এসে প্রচুর মাছ পেয়েছি। তো মাছটা একটু ভালোভাবে বন্ধুদেরকে দেখাও কতটা মাছ পেয়েছি। অনেকটা মাছ পেয়েছি কিন্তু সাদা মাছগুলো এই প্রচুর সাদা মাছ, হাঁড়ির ভেতরে কিন্তু আরে দিয়ে সব কিন্তু চিংড়ি মাছগুলো মেরেছি। প্রচুর চিংড়ি, অনেক চিংড়ি মাছ। প্রচুর চিংড়ি। তো বাড়িতে গিয়ে মামের বাবা, মাম আর মামের দাদা কিন্তু ব্যাংকে যাবে পেমেন্টটা তুলতে। তো পেমেন্ট তুলে এসে কিন্তু বাড়িতে কেক কাটা হবে। তো পুরো পর্বটা দেখবেন। মাম কিন্তু সেই শুভ খবরের কথা নদীতে বলেছিল, তা সেই পেমেন্টটা তোলার জন্য আমরা 3 জন রওনা দিয়েছি। আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। চলুন তাহলে বসবাতে যাওয়া যায়। আমরা কিন্তু ব্যাংকের সামনে এসে গেছি, তা ব্যাংকের থেকে এখন পেমেন্টটা নেব। চলুন তাহলে ব্যাংকের দিকে যাওয়া যায়। এত কষ্ট করার পরে অবশেষে কিন্তু ইউটিউব থেকে আমরা ফার্স্ট পেমেন্ট পেলাম। খুব কষ্ট করতে হয়েছে আর আজকে আমরা খুব খুশি। আর সর্বপ্রথম আমরা যখন ব্যাংকে আসি, স্যার কিন্তু আমাদের বিভিন্নভাবে আমাদের খুব হেল্প করেছিল। তা আমাদের অজানা সুন্দরবনের তরফ থেকে সামান্য সুন্দর ইউটিউব থেকে আমারটা দিতে হবে। মাম যে কথাটা নদীতে যাওয়ার সময় বলেছিল, সেই আনন্দের খবর দিয়েছিল। তা আমরা কিন্তু মানে কেকটা কাটতে চলেছি। তা মাম তুমি বলো বন্ধুদের। অনেক কষ্ট করার পরে কিন্তু আজকে 10,000 সাবস্ক্রাইবার আমাদের পূর্ণ হলো। তো এইভাবে আমাদের পাশে থাকবেন। আমাদের গ্রামের যে মানুষ গোড়ার যে কারিগর মাস্টারমশাইকে পেয়ে গেছি। তা দাদা, আমাদের ভিডিও সম্পর্কে 2-1 কথা যদি বলেন বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলুন। আজ খুব ভালো লাগলো যে আজ শুভ মুহূর্তে আমার এই ছোট ভাই যে তার অক্লান্ত পরিশ্রম করে যে ইউটিউবটাকে পরিচালনা করছে অজানা সুন্দরবন। এই অজানা সুন্দরবনে যে তথ্যাবলীগুলো বা যে ছবিগুলো দেখাচ্ছে, তারা একটা জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবন, গভীর সুন্দরবন জঙ্গলের ভিতরে গিয়ে তারা যে ছবিগুলো তুলছে এবং যে ছবিগুলো আজকে প্রতিটা মানুষের বা যারা ইউটিউবটা দেখেন তাদের আনন্দ জ্ঞাপনার্থে বা আনন্দের জন্য যে এই ইউটিউবের মাধ্যমে যে অজানা সুন্দরবনের প্রতিচ্ছবি বা জল জঙ্গলে যে একদিকে নদী জঙ্গলে হিংস্র বাঘ, জলে কুমির বা এক কথা বলতে গেলে জলে কুমির, ডাঙায় বাঘ, যে এতটা জীবনের ঝুঁকি নিয়ে তারা এই মাছ কাঁকড়া ধরছে এবং জীবন জীবিকার জন্য এই মাছ কাঁকড়া ধরতে যাচ্ছে, সাথে সাথে যে ইউটিউবটা করে আজকে যে অগণিত মানুষের যে চিত্ত বিনোদনের জন্য যে আমাদের উপহার দিচ্ছে। এবং তার জন্য আমি এই আমার তরফ থেকে এই অজানা সুন্দরবনের পরিচালক আমার ছোট ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা অনুগ্রহ করে এই অজানা সুন্দরবনটার চ্যানেলটাকে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে ওরা ওদের আগামী দিনের পথটাকে আরও উজ্জ্বল করতে পারে। এবং তার জন্য আমি সবার কাছে আবেদন রাখছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে ওদের কর্মজীবন বা ওদের প্রচেষ্টাকে সফল এবং সুন্দর হোক। এসো ভাই, এসো এসো। এসো।
আমরা কিন্তু কেকটা কাটার পরে একটু খিচুড়ি বানাইছি আর এক বেগুনি, তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমাদের ভিডিও কমেন্ট করেছিল কাঁচড়াপাড়া থেকে প্রসেনজিৎ। তা প্রসেনজিৎ দাকে আমরা নদীতে প্রোগ্রামটা করতে পারলাম না, ওনার অনুরোধে কিন্তু আজ বাড়িতে সর্বপ্রথম কিন্তু খিচুড়ি আর বেগুনি। দারুণ দারুণ দারুণ। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু চিবাই মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে আগামী দিনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।